হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। এসবিআই ব্যাংকে সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করার জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ এসবিআই ব্যাংকে নিয়োগ 2025। এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর, অর্থাৎ 18-র কম যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে 18 বছর, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের আবেদনের জন্য শেষ তারিখ হচ্ছে 30শে জুন, অর্থাৎ 30শে জুনের মধ্যে তোমাদের সবাইকে আবেদন করতে হবে। এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়ার এসবিআই যে লোকাল ব্রাঞ্চ অফিস আছে সেখানে সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের কাছে এটি দারুণ একটি সুখবর, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা 15,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে কিন্তু বেতন পেয়ে যাবে। তো এসবিআই তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এইরকমই বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে তোমরা যে কোনো ধরনের জবের আপডেট সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো চলো বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি একদম এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, যেখানে অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে থাকবে। তো চলো ডাইরেক্ট অফিসিয়াল যে নোটিফিকেশন পিডিএফ সেখানে চলে যাচ্ছি। তারপর তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের দেখিয়ে দেবো পরবর্তীতে। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এসবিআই লাইভ নিউ রিক্রুটমেন্ট 2025-এ এখানে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ এসবিআই এর তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ কোনো রকম রিটেন টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে না। তোমরা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবে সেই তথ্যের উপর ভিত্তি করে তোমাদের ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যোগ্য প্রার্থীদের মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। এখানে তোমাদের বেতন অ্যাজ পার রুলস, অর্থাৎ এসবিআই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। বেতন ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, পরবর্তীকালে কোনো আপডেট আসে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। কিন্তু এখানে অ্যাজ পার এসবিআই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে, অর্থাৎ ভালো টাকায় তোমরা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাবে। হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা এখানে আবেদন করতে পারবে? অল ওভার ইন্ডিয়া প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের জব পোস্টিং পড়ে যাবে, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আবেদন করবে সেই ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এছাড়া তোমরা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তারা আবেদন করতে পারবে এবং যারা আসাম থেকে দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য এজ লিমিটের ব্যাপারটা কি আছে? আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে তোমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 55 বছর, অর্থাৎ 18 থেকে 55-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্যের ব্যাপারটা তোমাদের এবার বলে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, অর্থাৎ ন্যূনতম যোগ্যতা হচ্ছে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস। কিন্তু এখানে যারা হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন করেছো, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদন করার জন্য যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, আর তার জন্যই কিন্তু যারা হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারবে। তোমাদের এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন করার জন্য যে প্রসেস সেটা এবার চলো আমি মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখান থেকে তোমরা দুখানা সেকশন দেখতে পাচ্ছ, একটা এমপ্লয়ি সেকশন আর একটা হচ্ছে অ্যাডভাইজার সেকশন। তোমাদের অ্যাডভাইজারে গিয়ে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এবার দেখো হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা আবেদন করতে পারবে? যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা আবেদন করতে পারবে এবং যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তাদের কিন্তু 18 বছর
বছর হয়ে যেতে হবে আবেদন করার জন্য। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেটা তোমরা এবার দেখে নাও। প্রথমে তোমাদের মিস্টার অ্যান্ড মিসেস এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে মেল ফিমেল বোথ ক্যাটাগরির প্রার্থীরাই আবেদন করতে পারবে, তার জন্য অবশ্যই তোমাদের মিস্টার অ্যান্ড মিসেসটা সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমাদের ফুল নেমটা এখানে লিখে দেবে, তারপর তোমার ভ্যালিড যে মেল আইডি আছে সেই মেল আইডি তোমরা লিখে দেবে। আর এই মেল আইডিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা কিন্তু তোমাদের এই মেল আইডিটি পাঠানো হবে এবং পরবর্তীকালে তোমাদের যাবতীয় যা কমিউনিকেশন ব্যাপার থাকবে সেটা কিন্তু তোমাদের এই মেলের মাধ্যমে করা হবে। অর্থাৎ তার জন্য তোমাদের অবশ্যই ভ্যালিড ইমেল আইডি কিন্তু দিতে হবে। এরপর তোমাদের অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে লিখে দেবে, পরপর লিখে দেবে যেমনটা তোমাদের আধার কার্ডে লিখে দেওয়া আছে ঠিক সেমন ভাবেই। এরপর তোমাদের ভ্যালিড যে পিন কোড আছে তোমার অ্যাড্রেস অনুযায়ী সেই পিন কোডটা তোমরা এখানে লিখে দেবে। এরপর তোমার আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যেটা দিতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। অবশ্যই তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমার স্টেটটা সিলেক্ট করতে হবে, যেখানে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে এবং আসাম থেকে যারা যারা দেখছো তারা আসাম সিলেক্ট করবে। এছাড়াও তোমরা ত্রিপুরা সিলেক্ট করতে পারো, ওয়েস্ট বেঙ্গলও সিলেক্ট করতে পারো। এরপর তোমার কারেন্ট সিটি চয়েস করতে হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সিটিগুলো আছে সব সিটি তোমরা কিন্তু দেখতে পাবে। যেমন দেখো তোমরা কলকাতা এয়ারপোর্ট দেখতে পাবে, কলকাতা এয়ারপোর্ট পিও দেখতে পাবে, আর্ম পুলিশ এইখানটা দেখতে পাবে, কলকাতা ইউনিভার্সিটি কলকাতা, এই সমস্ত জায়গা কিন্তু তোমরা দেখতে পাবে। অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বড় বড় শহরগুলো আছে অর্থাৎ যে সমস্ত সিটিগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। এখান থেকে আমি যদি কলকাতা সিলেক্ট করে নিলাম এবং এরপরে কি করতে হবে, এই ক্যাপচার কোডটা প্লাস মাইনাস করে যেটা দেওয়া থাকবে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে। এখানে যেহেতু 9+7 লিখে দেওয়া আছে তার জন্য এখানে আমি প্লেন 16 টাইপ করে দিলাম। এরপর তোমাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপের প্রসেস। এইভাবে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। আর এটাই হচ্ছে তোমাদের মেন প্রসেস আবেদন করার। সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন, ইন্টারভিউর জন্য কবে রাখবে? এখানে আবেদন করার পর তোমাদের যে আবেদন ফর্ম সেটি সম্পূর্ণরূপে অফিসিয়ালি ভাবে কিন্তু স্ক্রুটিনি করা হবে এবং স্ক্রুটিনি করার পর তোমার স্টেট এবং তোমার সিটি ওয়াইজ যখনই ভ্যাকেন্সি প্রকাশিত করা হবে তখনই তোমাদের কিন্তু যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদের মোবাইল নাম্বারের SMS এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। যদি তুমি সিলেক্ট হও তখনই তোমাদের কিন্তু মেল এবং SMS করা হবে। যদি তোমরা সিলেক্ট না হও সেক্ষেত্রে তোমাদের মেল বা SMS কিন্তু করা হবে না। এই ব্যাপারটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে যাবতীয় আপডেট, এই নোটিফিকেশনের সবকিছু আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম এবং তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে সেটা আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো বাদ বাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।